নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। একটা সুন্দর দিন, রৌদ্র ঝলমল দিন দেখে আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গা বেড়াবার জন্য। আজকে উইকডেজ, তাই একটু ছুটি নিতে হয়েছে। ছুটি নিয়েই বেরিয়েছি, কারণ এই দিনটা মিস করতে চাই না। ওয়েদার এখানে যা ফ্লাকচুয়েট করে। আজ আমরা যাচ্ছি নাইগ্রা ফলস দেখতে। কানাডায় এসে টরন্টোর কাছে থেকে নাইগ্রা ফলস দেখবো না, তা তো হয় না। নাইগ্রা ফলস দেখতে আজ আমরা বেরিয়ে পড়েছি। এখন গো বাস চড়ে যাচ্ছি। ডবল ডেকারের প্রথম সিটে আমরা জায়গা পেয়েছি এবং সুন্দর রাস্তাটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি নাইগ্রার দিকে। ফাইনালি আমরা আজ নাইগ্রা ফলস দেখতে এলাম। উইকেন্ডে সময় নেই, বৃষ্টিও আছে, তাই জন্য আজকে ফ্রাইডে রোদ ঝলমলে দিন দেখে, ওয়েদার ভালো দেখে আমরা চলে এলাম নাইগ্রা ফলস। এখন দাঁড়িয়ে আছি নাইগ্রা ফলসের বাস টার্মিনাল। এটা হচ্ছে গো বাস টার্মিনাল বা নাইগ্রা ফলস বাস টার্মিনাল। এখানে অনেক কোম্পানির বাসই আছে। আপাতত অপেক্ষা করছি এখানে যে ইন্টারনাল বাস সার্ভিস উই গো বাস, তার জন্য। এখানে টিকিট পাওয়া যায়। বড়দের টিকিট 13 কানাডিয়ান ডলার আর ছোটদের হচ্ছে 9 কানাডিয়ান ডলার। এটা 24 আওয়ার পাস। সেটা করে আপনি এখানে হপ অন হপ অফ সার্ভিস আছে, তাতে সারাদিন ধরে যে কোনো পয়েন্টে আপনি ঘুরতে পারবেন। তো সেই পাস আমরা কেটে নিয়েছি। এবার সেই পাস কেটে বাসে চাপবো। এই বাস স্টেশন থেকে টেবিল রক অব্দি যাবো, যেখানেই হর্সশু ফলস মানে নাইগ্রা ফলস। চলুন আজকে নাইগ্রাটা ঘুরি। কিরে অর্ক, কেমন লাগছে? খুব ভালো। কি পড়েছিস সেটা? পঞ্চু। চল এবার লিফটে উঠবো, দেখ। দেখো কোন দিক দিয়ে পরে বুঝতে পারছে না। একবার মাথা গলাচ্ছে এদিক দিয়ে, মাথা গলাচ্ছে ওদিক দিয়ে, হাত দিয়ে মাথা গলিয়ে আসছে। আপাতত মাথাটা গলাতে পেরেছে, এবার হাতের দিকে এগিয়েছে বাঁদিকের হাতটা এগোচ্ছে। অথবা শেষে পেছন থেকে ব্যাগটা এখনো আটকে আছে, কিন্তু এখনো পারছে না। কিন্তু করতে করতে গো ডান। আমরা জার্নি বিহাইন্ড দ্য ফলসে এসে গেছি। দেখুন নাইগ্রা ফলসের তলায় কীরকম অনুভূতি আমাদের। সবাই আমরা পঞ্চু করে জলের ঝাপটাকে আটকাবার জন্য নাইগ্রা ফলস দেখতে চলে এসেছি। জার্নি বিহাইন্ড দ্য ফলস, এটা একদম বেস্ট। জলটা ওপর থেকে পড়ছে, দেখুন কতটা ভলিউম অফ জল এইভাবে পড়ছে ওপর থেকে। অসাধারণ দৃশ্য। আজকে বেশ ফাঁকা এখনো, সেই জন্য বেশ এনজয় করতে পারছি আমরা এই জায়গাটায়। নাহলে হয়তো বেশিক্ষণ দাঁড়াতে দিত না, অনেকটা আমাদের কলকাতার ঠাকুর দেখার মতো অবস্থা। কিন্তু আজকে বেশ ফাঁকা বলে আমরা অনেকক্ষণ টাইম কাটাতে পারছি। কেমন লাগছে? দারুণ 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 লাগছে। তাহলে আমরা আজকে নাইগ্রা ফলসের অনুভূতি অনুভব করছি। আর এইদিকে হচ্ছে নদীটা, নাইগ্রা নদী। এই বোটগুলো আসছে যাচ্ছে। ওই দূরের ফলসটা হচ্ছে আমেরিকার দিক। নদীর ওপারে আমেরিকা, নদীর এপারে কানাডা। মাঝখান দিয়ে এখানে লাইন অফ কন্ট্রোল বা বর্ডার যেটাকে বলে। নাইগ্রা নদীর সামনে দাঁড়িয়ে আছে। জলটা পড়ে এই জায়গাটা স্রোতটা ভাবুন, পুরো ঘোলা হয়ে আছে। এত জল যে পুরো সাদা হয়ে যাচ্ছে। জলটা পড়ছে, দেখুন পড়ছে।
আমরা এখন নায়াগ্রা ফলসের তলায় একটা সুড়ঙ্গর মধ্যে দিয়ে যাচ্ছি। ভাবতে পারছেন, উপরে অত বড় জলের ধারা আর নিচে একটা এরকম টানেল করেছে যেখানে মানুষ দেখতে পায় কাছে গিয়ে। পুরো টানেলটা নায়াগ্রা ফলসের নিচে পাথর কেটে, পাহাড় কেটে পুরো জিনিসটা বানিয়েছে। দেখুন নায়াগ্রা ফলসের তলার টানেল। এই দেখুন এই জায়গাটা দিয়ে নায়াগ্রা ফলসের জল পড়ছে আর টানেলের তলা দিয়ে আমি দেখছি কত আওয়াজ। ডেক থেকে নায়াগ্রা ফলস, এই পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর একটা সুন্দর ভিউ পয়েন্ট, সেখান থেকে নায়াগ্রা ফলস দেখতে পাচ্ছি। একটু হাইট উঁচু, তাই জন্য বেশ ওপর থেকে ভালো লাগছে। পুরো নদীটাতেই সাদা সাদা ঢেউয়ের মতো। চোখ সরানো যাচ্ছে না, জাস্ট চোখ সরানো যাচ্ছে না। দৃশ্যটা দেখুন শুধু, ও ফাটাফাটি। আমেরিকার বোট মিড অফ দ্য মিস্ট, সেটা এখন আসছে। আর ওই দূরে হচ্ছে আমেরিকার ফলস, আর ওইটা হচ্ছে রেইনবো বিচ, যেটা কানাডা এবং আমেরিকাকে কানেক্ট করছে। ঘুরছেন নায়াগ্রা আমার সাথে, আমরাও ঘুরছি, দারুণ লাগছে। এই যে নায়াগ্রার পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে পার দিয়ে হেঁটে যাচ্ছি, এত রকম জনমানব এখানে। তবে ভিড়টা যে বেশ কম, খুব ভালো দিনে এসেছি, সুন্দর ওয়েদার, অথচ ভিড় কম। ভাবা যায় টুক করে একটা উইকডেতে চলে আসার বুদ্ধি করাটা, এটা বেশ ভালোই হয়েছে আমাদের জন্য, বেশ সুবিধাজনকই হয়েছে। যেখানে সেখানে যেতে পারছি, ভিড়টা তুলনামূলকভাবে কম। তবে সকালে যখন এসেছিলাম তার তুলনায় এখন ভিড়টা বেড়েছে, সেই জন্য একটু হলেও কষ্ট হচ্ছে, তবে অতটা নয় যতটা উইকেন্ডে হয়। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে নায়াগ্রা, আর আমরা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন এই হচ্ছে নদীর পাড়ের দৃশ্য। এই পাশে নায়াগ্রা নদী, নায়াগ্রা নদী, দূরে আমেরিকার ফলস, আর এখানে এই পাড় দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা। আবার আমরা উইগো বাসের স্টপেজে এসে গেছি। সুন্দর ছাওয়া জায়গাটা, রোদ্দুরটা খুব চড়া, গরমকাল বলেও মুশকিল। শীতকালেও যেমনি ঠান্ডা, গরমকালেও তেমনি রোদ্দুর। ওই দেখুন দূরে নায়াগ্রা দেখা যাচ্ছে, ধোঁয়া, ওইখানটায় ঠিক ফলসটা, আর কত গ্রিন। এবার এই উইগো বাসে চড়ে আমরা লাঞ্চের সন্ধানে বেরোবো। দেখি কোথায় লাঞ্চটা আছে। এখানে যে ডাউন টাউন, সেখানে অনেক দোকান টোকান আছে শুনেছি। আপাতত উদ্দেশ্য সেখানেই যাওয়ার। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। লাঞ্চ সেরে নতুন এনার্জি নিয়ে, নতুন উদ্যমে যেই জায়গাগুলো আবার নতুন করে ঘুরবো, সেই ভিডিওটা একটা নতুন ব্লগে নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।